إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার বগুড়ার ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। দীর্ঘ লম্বা সময় আপনারা সকলেই ধৈর্যের পরিচয় দিয়েছেন। থামেন থামেন, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই অপারেটর, এই ভাই, এই মাইকম্যান ভাই, এই লোক, এই কি করেন আপনি? কি টিপেন আপনি? ওটা টান দিয়েন না, টান দিয়েন না। ওইটা, এটার সাউন্ড কোথায়? এটার সাউন্ড। যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা নয় আজকে মাহফিলে। যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা হলে মাহফিলে আজকে বাঞ্চার হয়ে যাবে। এই পাশে ভাই, এই পাশে সাউন্ডটা দেন। কোথায় কলিজার ভাই? এই সাউন্ডটা দিয়ে দাও ভাই আমাদের। ঠিক আছে। এই ভাই, তোমার এটাই যে ভোটে যাচ্ছে ভাই, এই যে ভোটে যাচ্ছে, হ্যাঁ, যদি পারেন কিছু দিয়ে বেঁধে দেন অথবা ইয়ে করে দেন, ঠিক আছে? আমাদের এই প্রোগ্রাম ইসলাম বীর কেদার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি দাখিল অনুরানী হাফিজিয়া মাদ্রাসা কাহালু বগুড়া। আমাদের এই প্রোগ্রামে আমাদের আচ্ছা চিফ গেস্ট আছেন, এটা নাম হবে তাই তো? আলহাজ আমিনুল হক লিটন, প্রধান শিক্ষক দুধচাচিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আল্লাহ তাআলা আমাদের সভাপতি সাহেবকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই আমরা দিল খুলে পড়ছি আমিন। না, দিল খুলে আমিন হয় না, সকলেই দিল খুলে পড়না আমিন। আমাদের এই প্রোগ্রামে সহ সভাপতি আছেন জনাব মোহাম্মদ আব্দুল খালেক, সুপার বীরকেদার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি দাখিল মাদ্রাসা। আমাদের জনাব মোহাম্মদ আব্দুল খালেক স্যার কি এসেছেন? কোথায় আছেন স্যার? এখানে আচ্ছা, মাশাআল্লাহ স্যার, জি বসেন। আল্লাহ তাআলা ওনাকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। আমরা সকলেই দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ উকিল উদ্দিন মুজাহিদি। অনেক লম্বা সময় মাহফিল তিনি সামাল দিয়েছেন। যারাই কথা বলেছেন কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন, আমি সবার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আমার প্রিয় কলিজার টুকরা বগুড়ার ভাইয়েরা, কাহালুর ভাইয়েরা, আমি আজ যা পরিস্থিতি দেখতে পাচ্ছি মাহফিলের ডানে বামে, ইভেন ছাদেও মানুষজন বসে আছে ওই দিকে, এবং যত মানুষ আজকে মাহফিলে এসেছে আমার বিশ্বাস, যদি আমার কোনো ভুল না হয়, আমার মনে হয় আজকে 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত, এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই, এটাই হচ্ছে তার স্পষ্ট প্রমাণ বগুড়ার ভাইরা, ঠিক কিনা বলেন? ধৈর্যের পরিচয় দাও আমার প্রিয় ভাইরা। ভাই ভাই ভাই, আমি বলি বসো বসো বসো, আমি বলি বসো বসো। সোনামণি, আগে কথা বলতে দাও, কথা না বললে বুঝবা কেমনে? জীবন কখনো পারফেক্ট হয় না, পারফেক্ট করে নেওয়া লাগে জীবন ভাই। লাইফে অলওয়েজ একটা প্যারা থাকবে, বিয়ে করলেও প্যারা, বিয়ে না করলেও প্যারা। তুমি যেখানে যাও জানালে একটা থাকবে, ক্যামেরাম্যান ভাইরা আসছে, মিডিয়ার লোক আসছে, আমি কি করব?
তোমাদের জন্য তোমরা দেখলাম প্রায় 15 মিনিট আমি সময় নিয়ে সব ঠিকঠাক করলাম। আমি আসিফের থোবড়া দেখে ওয়াজ শোনা কথা জরুরি নয়, আমি আসিফ কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে মাফ চাচ্ছি, আপনারা কথা বলেন না, আমি ডান বামে হলে আপনারা আমাকে দেখবেন, সমস্যা নাই। ওরা মেনে গিয়েছে, এটাই তো বগুড়ার সন্তান, আমরা ভদ্র ঘরের সন্তান। আল্লাহ কবুল করো, সকলেই মন খুলে পড়া আমিন। মাইকম্যান ভাইকে আরেক মিনিট আসতে হবে, জাস্ট একটু এটা হালকা উঠাবার জন্য। সব ঠিকঠাক, আপনাদের সব ঠিকঠাক আছে, এটা আর একটু না উঠালে আমার কথাটা মাইকের সরাসরি যাচ্ছে না। প্রথমত আমি শুকরিয়া জানাই আমার প্রিয় ডিসি স্যারকে, ওসি স্যার, তাই না? আমার স্যার মূলত আজকের এই ডেটটা নিয়েছেন, ডেটটা ঠিক আছে, এবার পারফেক্ট পারফেক্ট। স্যার আমার বাবার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন এবং আমার যিনি ওস্তাদ, যার কাছে আমি অনেক লম্বা সময় পড়াশোনা করেছি, আব্দুল হাকিম হুজুর সাহেব, মূলত ওনার মাধ্যমে উনি যোগাযোগ করে এই ডেটটা নিয়েছেন। তো আমি যে আজকের মাহফিলে এসেছি, আপনারা সবাই খুশি না বেজার? সকলে আমরা দিল খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। কলিজার ভাইজান এদিকে এসে, ওদের দেখতে সমস্যা হবে, এদিকে এসে, এদিকে এসে। আরে আমি তোমাদেরকে বুঝি তো, কেন তোমরা রাগ করো আমাদের উপরে? একটু থামো, সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বক্সের ভাইজান সাউন্ডটাকে ক্লিয়ার রেখে, বেস ঠিকঠাক আছে, আরেকটু বেস বাড়াবেন, ক্লিয়ার রেখে, তাহলেই হবে। আমি শুরুতেই কিছু কথা সবার জন্য নসিহত স্বরূপ বলে আমি কোরআন থেকে একটি আয়াতের তাফসীর পেশ করতে চাই। টাইম ইজ ভেরি শর্ট, আজকে আমরা লম্বা সময় তাফসীর পেশ করতে পারবো না, তবে আমি আশা রাখবো 1 ঘন্টা সময় আমাকে আজকে দিবেন তো ইনশাআল্লাহ। বগুড়াতে আমি এর আগে লাস্ট টাইম এসেছিলাম, বগুড়ার আমদিঘি বা এরকম একটা জায়গার নাম আছে, আদমদিঘি। অনেক লোক, অনেক যুবক ভাইরা এসেছেন, তাফসীরটা অনেক সুন্দর হয়েছে, কারণ পরিবেশটা ঠিকঠাক ছিল, প্রচুর লোক ছিল, বাট ক্রাউডের জন্য কেউ চিল্লাফাল্লা বেশি করে নাই। আমি সবার পায়ে হাত রেখে বলতে চাই, ডানে বামে মাহফিলের আনাচে কানাচে পুরো জায়গাটা ভরে গিয়েছে। প্রিয় কলিজার ভাইয়েরা, চিৎকার দিলেই কিন্তু ওয়াজ হয় না, ওয়াজ বলতে হয় বুঝে, শুনতেও হয় বুঝে। আমরা যেন বুঝে বুঝে ওয়াজ শুনি, আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলেই মন খুলে পড়ুন আমিন। প্রিয় বগুড়ার ভাইরা, আজকের এই মাহফিলে গ্যাদারিং, এত বড় একটা মাহফিল, এটা আমরা জানি 5 আগস্টের আগে এটা এতটা সহজে বাস্তবায়ন করা সম্ভব ছিল না। আমার কলিজার টুকরা ছাত্র জনতার মাধ্যমে এই দেশটাকে আমরা দ্বিতীয়বার আবার স্বাধীন করেছি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমান ঘরের সন্তান আমরা আগ বাড়িয়ে কাউকে মারতে চাই না, তবে কেউ যদি আমাদেরকে আগ বাড়িয়ে আঘাত করতে চায়, আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারি না। শহীদ আবু সাঈদ তার স্পষ্ট প্রমাণ। আচ্ছা আচ্ছা, বক্স, ওদিকে বক্স আছে তো, ওদিকে একটু ডিস্টেন্স মেইনটেইন করবেন, ওদিকে বক্স আছে, একটু ডিস্টেন্স। এই যে তোমরা বক্সের সামনে দাঁড়িও না, বক্স থেকে ডানে যাও, বক্স থেকে আমি এত সামলাইতে পারবো না, মাফ চাই। বক্স থেকে সামনে যাও, ডানে বামে যাও, বক্সের সামনে থেকো না, সাউন্ড আসবে না। শহীদ আবু সাঈদ কাউকে গুলি করতে যায় নাই, তাকে নির্বিচারে নির্মমভাবে গুলি করে শহীদ করা হয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আমি সবাইকে এখান থেকে শিক্ষা বলতে চাই, আমাদের পাশের দেশ ভারত হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু দেশ যুবক ভাইরা আমার। এখানে এমপি সাহেবরা আছেন, এখানে মান্যগণ্য ওসি, ডিসি, এসপি অনেকেই থাকতে পারেন। আমাদেরকে স্পষ্ট ভাষায় আমাদের কথা বলতে হবে। আমরা ভারতবর্ষে কোনো দাঙ্গা চাই না, কোনো মারামারি চাই না, কোনো বিভেদ চাই না, কোনো রকম কোনো দাঙ্গা আমরা চাই না। তবে ভারত যদি ভাবে যে এখানে বউ আছে, স্বামীও আছে, আমরা সবাই মিলে একটা প্যাচার লাগাই দিব, দাঙ্গা লাগাই দিয়ে আবার ক্ষমতার মসনদ দখল করব, এটা আবার আগামীতে কষ্টের কালেও সম্ভব হবে না, ঠিক কিনা বলে? আমি একটা কথা বলতে বড় লজ্জা পাচ্ছি, বাট আমাকে বলতে হবে। ভারতের যে সাংবাদিক গুলো আছে, এদিকে সাংবাদিক আমার কম মনে হয়, হকার বেশি মনে হয় আমার। একটা আছে দেখবেন,
বাংলাদেশ আর থাকবে না। এর কথা শুনলে মনে হয় হিজড়ার কথা বলছে যুবক ভাইরা। আর একে দেখলে আমার মনে হয় যে এটা সাংবাদিক। ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে বগুড়ার ভাই। আমরা মুসলমান ঘরের সন্তান, দাঙ্গা চাই না তাই চুপ থাকি, নয় এই সমস্ত দালাল মিডিয়ার সাংবাদিকদেরকে সাইজ করতে মুসলমানদের 5 মিনিটও দরকার হবে না যুবক ভাইরা। তারা ভাবছে যে ডক্টর ইউনূস সাহেব তো অনেক ভদ্র মানুষ, সভ্য মানুষ, কিন্তু তারা বাঙালিকে এখনো চিনতে পারে নাই। তাদেরকে মাথায় রাখতে হবে, পানিকে দেখে যতই ঠান্ডা মনে হোক, পানিকে যতই সতেজ মনে হোক না কেন, বাট পানির স্রোত যখন একবার শুরু হয়ে যায়, পানির তর্জন, গর্জন আর স্রোত এতটা ভয়ঙ্কর আর শক্তিশালী হয়, আকাশ সমান পাহাড়কেও পানির স্রোত ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে পারে। অতএব ভারত যদি ভাবে আমরা সংখ্যায় বেশি, আমরা সেনাবাহিনীতে বেশি, তোমাদের সংখ্যা বেশি হতে পারে, বাট ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলছি বগুড়ার কাহারুর ভাইরা, হাজার কাফেরের জন্য একজন ইমানদার যুবক একাই যথেষ্ট হয়ে যাবে। অতএব আমরা দাঙ্গা চাই না, আমরা চাই সম্প্রীতি, আমরা চাই মিলেমিশে থাকতে, আমরা চাই দাঙ্গাবিহীন থাকতে। বাট যদি কেউ দাঙ্গা আগ বাড়িয়ে লাগাতে চায়, আল্লাহর হাবিবের হাদিস আমি স্মরণ করাতে চাই সবাইকে। আল্লাহর হাবিব বলেছেন, মুসলমানদের সঙ্গে একটা হিন্দুস্তানের যুদ্ধ হবে, সেই যুদ্ধে এমন এক যুদ্ধ হবে, প্রত্যেকটা যুদ্ধে কখনো মুসলমান বিজয়ী হয়, কখনো পরাজিত হয়, বাট হিন্দুস্তানের সঙ্গে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানদের পরাজয় নয়, কাফেরদের পরাজয় ঘটবে। ঠিক কিনা বলে? আমি স্পষ্ট ভাষায় বগুড়া মাইতে শেষ কথা বলতে চাই, আগামীতে আবার এই দেশে নির্বাচন হবে। তবে হ্যাঁ, আমি জানি এই কথা অনেকের গায়ে গিয়ে আঘাত করবে। আমি কি নিরাপদে যাব কি যাব না এটাও আমার জানা নাই, বাট সাইদি সাহেব এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। উনি প্রমাণ করেছেন 15 বছর দীর্ঘ লম্বা সময় তিনি জালেমের পাঠশালায় কাঠগড়ায় বন্দী থেকেছেন, জেল খেটেছেন, বাট জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন বাতিলের সামনে মাথা করে। বগুড়ার ভাইরা আমার, আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আগামীতে বাংলাদেশের নারী নেতৃত্ব আর দেখতে চাই না। কথা আসতে ঠিক বললেন কেন আপনারা? আবার বলেন কথা আমার ঠিক আছে কিনা? শুধু যে পুরুষ চাই তা কিন্তু না, আবারও বলছি, শুধু যে পুরুষ চাই তা কিন্তু না। আমরা আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে এমন একজন পুরুষকে দেখতে চাই, যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, যিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে। আমার বগুড়ার ভাই, এটার জন্য কাকে ভোট দেওয়া লাগবে, কাকে দেওয়া লাগবে না, দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স। এবার আগামীতে দেশ করব আমরা, এই কোরআন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে। বগুড়ার ভাইরা, যদি আপনি ইসলাম ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চান, যদি আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চান, একটা শহীদ আবু সাঈদ দিয়ে হবে না, একটা শহীদ মুগ্ধ দিয়ে হবে না, হাজার হাজার যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে আল্লাহর রাজ কায়েম হবে। হাত তুলে বলো সবাই এবার ঠিক কিনা? আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন, সকলেই দিল খুলে পড়া আমিন। 5 আগস্টে এখানে মনির নামে একজন ভাই শহীদ হয়েছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক, সকলে পড়া আমিন। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো।
বউ আছে, বউ আছে, আচ্ছা হাত নামান। এবার বউ নাই কার কার হাত তোলো। ইন্না লিল্লাহ। স্যার দেখেন কারো বউ নাই, দুই হাত তুলেছো তোমরা। আমার আব্বা জানদেরকে বলবো, এই যুবকে এই শীতকালে আমার যুবক ভাইদের ঠান্ডা কম্বল দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে দূর হবে আমার যুবক ভাইরা। প্রত্যেকটা আব্বার উচিত বাসায় কম্বল না কিনে, ল্যাব না কিনে প্রত্যেকটা যুবককে চরিত্রবান দিনদার মেয়ে দেখে বিয়ে দিয়ে দেওয়া। আমরা হারামে থাকতে চাই না, আমরা আল্লাহ জমিনে হালাল সম্পর্কে বাঁচতে চাই যুবক ভাইরা। বাবার কথা কি বলবো, সব ভেজাল হচ্ছে মেয়েদের ভেতর। হ্যাঁ, দেখবা কিছু মেয়ে আছে টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আবার কিছু মেয়ের রুচি আজকাল এতটা ডাউন হয়ে গেছে, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। এরকম মেয়ে তো বগুড়ায় নাই রে ভাই, না বগুড়ায় নাই। থাকলেও আল্লাহ হেদায়াত দান করুন, সকলে প্রণামে। আমরা সবাই মিলে 3টা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, মোটামুটি চলে, খারাপ না। দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরে সর্বনাশ, সাউন্ড ভালো আছে রে যুবক ভাইরা, সিঙ্গেল ভাইরা। দেখা যাক কে জিতে। সিঙ্গেলরা একটা কাশি দাও। আচ্ছা, দেখা যাক কে পারে, আপনারাই নাম্বার দিবেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আপনারা আমাকে আজকে মাফ করে দিবেন। আজকে সিঙ্গেলরা 70% বেশি নাম্বার পেয়ে পাস করেছে। এবার সবাই মিলে একটা তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে। এমন তাকবীর দিবেন যে আমি আসিফ হুজুর সহ সবাই মিলে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কে কত ভালো তাকবীর দিতে পারে। সবাই মিলে, কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বগুড়ার সাউন্ড কি রে, কারা এরা? এই সবগুলো আমার সামনে বাঘের বাচ্চাগুলো বসে আছে এখানে। একটাও কাপুরুষের বাচ্চা না, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলেই দিল খুলে পড়া আমিন। আমি 10:35-এ উঠেছি, ঠিক 12টার সময় মাহফিল শেষ হবে। তবে হ্যাঁ, জাস্ট মাহফিলে ওয়াজ শুনলেই হবে না, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা তোমরা কেউ কিন্তু উঠে যেও না, তাফসীরের মাঝে তোমাদের জন্য আজ কিছু সুন্দর সুন্দর কথা থাকছেন। কোন সাইডে আছেন মায়েরা বোনেরা? বামে। মহিলারা পর্দা ছিড়বেন না, পর্দা ছিঁড়ে যাবে না। না না, পর্দা ছিড়বেন না, ওখানে পর্দা রাখেন। মহিলারা পর্দা ধরে টান দিচ্ছে, সর্বনাশ করছে। প্রিয় বোনেরা পর্দা ধরে টান দিবেন না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। আজ আমরা কোরআন থেকে একটি আয়াতের তাফসীর পেশ করব। জাস্ট একটা আয়াত। বলেন সবাই কয়টা আয়াত? আমি সবার থেকে উত্তর চাই। বলেন সবাই কয়টা আয়াত? আমরা কোরআন কারীমের যেই পারার থেকে তাফসীর পেশ করব সেই পারাটার নাম হচ্ছে 4 নাম্বার পারা। বলেন সবাই কয় নাম্বার পারা? আজ আমরা তাফসীর করব যে আয়াত থেকে, সেটি হচ্ছে সূরাতু আলে ইমরানের 102 নাম্বার আয়াত। বগুড়ার কাহালুর ভাইরা বলেন সবাই 100 কয় নাম্বার আয়াত? 102। এ বামে সাউন্ড নাই কেন? বলেন সবাই 100।
102। আমি আয়াতটা তেলাওয়াত করছি। যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে 4টা বিষয় লাগে। বগুড়ার ভাইরা বলেন, আয়াতের তাফসীর পেশ করতে কয়টা বিষয় লাগে? আবার সাউন্ড কমে গেছে ভাইরা, বলেন সবাই কয়টা? 1, সঠিক তেলাওয়াত, রাইট প্রনাউন্সিয়েশন, রাইট রিসাইটেশন। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। থার্ড হচ্ছে হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস আয়া, এই আয়াতের তাফসীর কি হবে, এই আয়াতের ব্যাখ্যা কি হবে। 4 নাম্বার, হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস আয়া, এই আয়াতের শিক্ষা তুমি কি পেয়েছো, দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট। এই 4টা বিষয়ে কথা না বললে কোন আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। এই 4টা বিষয়কে আজ আমি হাইলাইট করার I will try my best level as much as I can try. আমি আমার সর্বোচ্চ ট্রাই করব, বলেন সবাই ইনশাআল্লাহ। বিষয় চলে যাবেন, 5টা মিনিট কথা বলে চলে যাবেন। এখন পরিবেশ নষ্ট হবে তো, আই এম সো সরি, তাহলে পরিবেশ নষ্ট হবে। এখন ওয়াজের মাঝে স্যারকে আমি সম্মান করছি, বাট ওয়াজের মাঝে কথা বলতে গেলেই পরিবেশ নষ্ট হয়ে যাবে যুবক ভাই, ঠিক আছে? স্যার অনেক ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি বিলং করে, স্যারের একটা বুদ্ধিমত্তা আছে, স্যারকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। পড়েন সবাই আমিন। তেলাওয়াত করছি, সবাই দিল থেকে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এটা হচ্ছে আয়াতের রাইট প্রনাউন্সিয়েশন অথবা রাইট রিসাইটেশন, তেলাওয়াত। এবার আমি যাচ্ছি 2 নম্বর সাবজেক্ট, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। আল্লাহ তাআলা বলছেন, O you who believed, fear your Lord as he should be feared, وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ, and do not die expect as a Muslim. Number 1, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো। I repeat again, আমি আবার সবার জন্য বলছি, just as a reminder. আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, O you who believe, fear your Lord as he should be feared. Just ভয় করলে হবে না, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, fear your Lord from your best level of capacity and capability, সর্বোচ্চটুকু আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, and do not die expect as a Muslim. তোমরা তো একদিন মারা যাবা, মৃত্যু তো অনিবার্য, মৃত্যু তো নির্ধারিত। লিকুল্লি নাফসিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলছে, মরতে যেহেতু হবে, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে মারা যেও না। বলেন তো, এই 2টা মেসেজ দিয়েছে একজন, সেই রবকে। ডানে সব বীর পুরুষগুলো আওয়াজ বেশি জোরে, এদিকে আওয়াজ নাই, বলেন সবাই, সেই রবকে আল্লাহ। এবার আসেন আমরা ব্যাখ্যায় ঢুকে যাওয়ার ট্রাই করি। তাকওয়া, এই শব্দের প্রথম আমি তাফসীর পেশ করতে চাই। আগে বলতে চাই, তাকওয়া অর্জন করলে লাভটা কি। 3টা লাভ বলছি। আমার কথা কি বোঝা যায় কাহানুর ভাইরা, বগুড়ার ভাইরা? আই এম ট্রাইং বেস্ট, যতটুকু পারা যায় পরিবেশকে সর্বোচ্চ যে আয়াতটা দেখে কথা বলার ট্রাই করছি। আবারও বলছি, জাস্ট ভালোবাসার জন্য। আমার কথা কি বোঝা যায়? তাকওয়ার ব্যাখ্যা বুঝবেন। তাকওয়া অর্জন করলে লাভটা কি হবে, আগে ব্যবসার লাভ বলে দেই। ব্যবসা করতে আপনারা সবাই ইন্টারেস্টেড হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا, whoever fear of his Lord, Allah will make a way out for them. আল্লাহ তাআলা বলছেন, যেই বান্দা আমি আল্লাহকে ভয় করে, তার জীবনে যত কষ্ট আসুক, যত বড় বিপদ আসুক, টাকা নাই,
পয়সা নাই, গাড়ি নাই, বিয়ের বয়স হয়েছে, বউ নাই। কত কষ্ট যুবকদের জীবনে, মেয়েদের জীবনেও কষ্টের শেষ নাই। আল্লাহ বলছেন যে আমি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, সে যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, তাকে আমি আল্লাহ নিজেই সঠিক রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এক নম্বর। দুই, এই আয়াত আল্লাহ বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, and Allah will provide the sustenance from the sources they could never imagine before. যেই বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে তাকওয়া রাখে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে, খাবার দিবে, চাকরি দিবে, ব্যবসায় বরকত দিবে, এমন ভাবে তাকে রিজিক আল্লাহ সাস্টেনেন্সকে প্রোভাইড করবে, সে কখনো এই রিজিকটা যে আসবে কল্পনাই করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আবার আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমে সূরাতুর রহমানে আয়াতটা আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই বান্দার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, কিয়ামতের কঠিন দিনে তার জন্য দুইটা জান্নাতের ফয়সালা করবেন। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যে তাকওয়া রাখবে সেই বান্দা দুইটি জান্নাতের মালিক হয়ে যাবে। এবার আসুন, তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? এই তাকওয়ার আমি হাদিস থেকে দুইটা ডেফিনেশন বলবো, আরেকটা তাকওয়ার ডেফিনেশন বলবো আল্লামা সাইদি হুজুর থেকে আমি ডেফিনেশনটা নিয়েছি। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? এক নম্বর, আমি বলছি আবারও, আমার কথা যে ঠিক বেঠিক খুব জোরে বলতে হবে, আই থিংক দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমার কথা আপনি বুঝে শুনলে আমি খুশি হয়ে যাব। এক নম্বর তাকওয়ার ব্যাখ্যা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ওমরে ফারুক বললেন, হে উবাই ইবনে কাব, আমাকে বলো তো তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব বললেন, ইয়া আমিরুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? চতুর্পাশে কাঁটা কাঁটা কাঁটা। বলছে হ্যাঁ হেঁটেছি। আপনি কেমনে হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, আমি আমার পায়ে বুটের জুতা পরেছি যাতে করে কাঁটা আমার পায়ে ঢুকে না যায়, আর আমি আমার হাতে লাঠি রেখেছি যেন কোনো জঙ্গলের সাপ বিচ্ছু আমাকে অ্যাটাক করতে না পারে। উবাই ইবনে কাব বলছেন, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। ওমরে ফারুক বললেন, হাউ ক্যান ইট পসিবল? এটা তাকওয়া হয় কেমনে? আমি তো বুঝলাম না, বুঝায় বলেন। উবাই ইবনে কাব বললেন, যেমন ভাবে জঙ্গলে চলতে গেলে রাস্তাও আছে, কাঁটাও আছে, পোকাও আছে, বিষাক্ত সাপও আছে, দুনিয়ায় চলতে গেলে হালালও আছে, হারামও আছে। যদি বান্দা হারামকে অ্যাভয়েড করে হালালকে অ্যাকসেপ্ট করতে পারে, সেই বান্দা হবে আল্লাহর সবচেয়ে মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এক্সাম্পল দিলে বুঝে আসবে। এখানে তো আলিয়া মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে। দেখো, তোমাকে আল্লাহ দুইটা অপশন দিয়েছে, যে তুই ক্লাস 9-এ পড়িস, তুই ক্লাস 10-এ পড়িস, অপশন তো দুইটা। তুই স্কুলে যাবি, হয় তুই বসে বসে পড়বি, অথবা তুই বসে বসে মেয়ে দেখবি। বসে বসে পড়া এটা হচ্ছে হালাল, আর পড়া বাদ দিয়ে মেয়ে দেখা এটা হচ্ছে হারাম। এখন কোন বান্দা যদি মেয়ে দেখা বাদ দিয়ে জাস্ট বইটাই পড়ে, সে আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আরো ব্যাখ্যা দেই, আরো বুঝাই। আমাদের দেশ এমন একটা দেশ, যেই দেশে মামা খালু ছাড়া চাকরি পাওয়া যায় না। আপনারা তো আসতে ঠিক বললেন কেন যুবক ভাইরা আমার? হ্যাঁ, শুধু মামা খালু হলেই হবে না। দেখবেন যে চাকরি নিতে গেছেন, তো বলবেন যে আমাকে মিষ্টি খাওয়ার জন্য 5 লাখ দিলেই হয়। ওই দেশ আর নেই। এবার যে ঘুষ চাইবে তার মুখে জুতার বাড়ি বগুড়া ভাই। আপনি চাইলে ঘুষ দিয়ে চাকরি নিতে পারেন, হারাম। অথবা আপনি চাইলে ঘুষ দিয়ে চাকরি দেওয়া বাদ দিয়ে ভ্যানে করে মুড়িও বিক্রি করতে পারেন, হালাল। আপনি যদি বলেন যে আমি মুড়ি বিক্রি করে খাবো, ডাল বিক্রি করে খাবো,
আমি যুবকটা ভ্যান চালায় খাবো, হারামের সুদের চাকরি ঘুষের চাকরি করব না, আপনি আল্লাহর সবচেয়ে মুত্তাকি বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা কথা বলে আমি এই তাকওয়ার প্রথম চ্যাপ্টারটা শেষ করতে চাই। এটা আমার প্রিয়, আমার কলিজার টুকরা বোনদের জন্য। মেয়েদের মাঝে একটা মাইন্ডসেট এখন তৈরি হয়েছে, এরা টাকা ছাড়া বিয়ে করতে চায় না। তুমি দেখবা কিছু মেয়ে আছে, দাড়িওয়ালা ছেলে দেখলে, টুপিওয়ালা ছেলে দেখলে, 5 ওয়াক্ত দিনরাত ছেলে দেখলে গাঞ্জাখোর দেখলে ওয়াও। তার মানে দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর পছন্দ হয়। যুবক ভাইরা, এদেরকে বলছি প্রিয় বোন, আপনি যদি তাকওয়াকে অর্জন করতে চান, গাঞ্জাখোরকে বিয়ে করলে কখনো মুত্তাকি মেয়ে হওয়া যাবে না প্রিয় বোন আমার। কারণ গাঞ্জাখোর তো নিজেই গাঞ্জা খাইয়া কুল পায় না, ও আপনাকে মুত্তাকি বানাবে কেমন করে প্রিয় বোন আমার। আমার প্রিয় বোনদেরকে আমি 2 হাত জোর করে বলছি, প্রিয় বোন, বিয়ের সময় আসলে টাকাওয়ালা খোঁজা বাদ দিয়ে আমার চরিত্রবান যুবক খুঁজে আপনাকে বিয়ে করতে হবে। মেয়েরা যদি চরিত্রবান যুবকের সন্ধান করতে শুরু করে, আমি আসিফের বিশ্বাস, আমার বিশ্বাস, এই দেশে জেনার রেট 90% কমে যাবে। যুবক ভাইরা আমার, আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়ুন আমিন। এক, হারাম থেকে যে বাঁচবে, হালালকে যে অ্যাকসেপ্ট করবে, হি ইজ দ্য রিয়েল মুত্তাকি, হি হ্যাজ দ্য ফিয়ার অফ হিজ লর্ড, সেই হচ্ছে আসল আল্লাহকে ভয়কারী। 1 নাম্বার। 2 নাম্বার, তাকওয়া মানে কি? আমি যে এখানে বসে আছি, আমাকে কেউ দেখে না, কেউ শোনে না, আমাকে দেখে একজন, শোনে একজন। বলেন তো সবাই, তিনি কে? বামে আওয়াজ নেই, বলেন সবাই। এই যে আমরা বসে আছি এখানে, আমরা কি করছি বাপ জানেন না, মা জানেন না, বউ জানে না, সন্তান জানে না, বাট গভীর অন্ধকার রাতে বান্ধবী লাইট ঘুমায়, অবন্ধ করে ঘুমায়, তবুও দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ সবাই। এক যুবক সেই দিন একটা কথা আমাকে বলল, আমার কলিজে আঘাত লেগেছে। আমি জাস্ট তাকওয়া বোঝাবার জন্য বলছি। এক যুবক বলল, হুজুর, সেদিন বাসায় বাবা নাই, মা নাই, কেউ নাই, রাত বাজে 12টা বা 1টা। আমি একজন এমন যুবক, যে যুবকটা পর্নোগ্রাফিতে আসক্ত, ব্লু ফিল্মে আসক্ত। তাই বললাম, ভাই বলো, কি বলবা, বলো কি হয়েছে। তো যুবক বলছে, হুজুর, রাতের বেলা আমি অন্ধকারে গেট লাগিয়ে, জানালা লাগিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখছিলাম, হঠাৎ করে একটা ঠাস করে শব্দ হয়েছে, আমি লাফাই উঠেছি। কি হলো এটা, কি হয়েছে? আমি দেখছি সামনে একটা বিড়াল দাঁড়িয়ে আছে। আমার কলিজার মধ্যে একটা ধুপ 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 শুরু হয়ে গেল। আমি ভাবলাম, আমি বিড়ালকে দেখে ভয় পাচ্ছি যে বিড়াল আমাকে দেখে ফেলে কিনা, কিন্তু এই অন্ধকার রাতে যখন আমি ব্লু ফিল্ম দেখি লাইট বন্ধ করে, আমাকে কেউ না দেখলেও দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা সবাই? অনেকে দেখেছেন না ফেসবুকে? আমি আসিফের দেখেন আজকে ব্লু কালার শাল, চাদর, কিছুটা ব্ল্যাক কালার জুব্বা, আবার কিছুটা ব্লু কালার ওয়েস্ট কোট, টুপি এক কালার, রং ঢঙের শেষ নাই আমাদের। বাট উনি এমন একজন মানুষ, ওনার কোনো রং ঢং নাই, অলওয়েজ সাদা পাঞ্জাবি, অলওয়েজ সাদা পায়জামা, অলওয়েজ সাদা পাগড়ি। আমি সেই দিন বসে বসে মাওলানা তারিক জামিলের একটা লেকচার শুনছিলাম অ্যাবাউট তাকওয়া। তাকওয়া কাকে বলে? আমি যে ঘটনা এখন বলবো, প্রত্যেকটা মুরব্বী যুবকের কলিজায় গিয়ে আঘাত করবে। উনি বললেন যে একজন যুবক মেডিকেলে ভর্তি হয়েছে, প্রায় 7 দিন যাবত মেডিকেলে ভর্তি আছে। বলেন তো, খ্রিস্টান মিশনারি যে হসপিটালগুলো আছে, এগুলোর যে নার্স হয়, এগুলো কি মুসলমান হয় না খ্রিস্টান হয়? আরে ভাই বলেন না, মুসলমান হয় না খ্রিস্টান হয়?
একজন যুবক, সে মুসলমান, সে প্রায় 10 দিন যাবত মেডিকেলে ভর্তি আছে। তো প্রায় 10 দিন যাবত মেডিকেলে ভর্তি থাকার পরে একজন নার্স এসে বলছে, পাকিস্তানি নার্স এসে বলছে, मैं आपसे शादी करना चाहता हूं, আমি আপনাকে বিয়ে করতে চাই। তো যুবক এটা কিন্তু হাসির জন্য বলছে, আমি তাকওয়াকে হাইলাইট করতে চাই। तो युवक बोलছে যে मैं तो मुसलमान हूँ, आप तो एक ईसाई लड़की है, तो मैं एक मुसलमान होने के लिहाज से एक ईसाई लड़की को मैं कैसे शादी करूँ, ये तो नहीं हो सकता। আপনি তো একজন খ্রিস্টান মেয়ে, আমি তো মুসলমান যুবক, আপনাকে আমি কেমনে বিয়ে করব? ইটস নট পসিবল ফর আস, আমাদের জন্য এটা সম্ভব না, বাদ দিতে হবে, এইটাই চিন্তাই বাদ দিয়ে দাও। তো মেয়েটা বলছে আমি আপনাকেই বিয়ে করতে চাই। तो मौलाना तारिक जमील बोलें जे যুবকটা তাকে বলল যে आप मुझे ही क्यों शादी करना चाहते हैं, আপনি আমাকে কেন বিয়ে করবেন, তুমি তো মেয়ের কোনো অভাব, ছেলের কোনো অভাব নাই। তো মেয়েটা এক অবাক করার উত্তর দিয়েছে। মেয়েটা বলল আমি আমার জীবনে অনেক যুবককে নার্সের হিসেবে সেবা দিয়েছি, আমি নার্সিং করেছি, বাট আমি খুব খেয়াল করে দেখেছি তুমি 10 दिन যাবত এই মেডিকেলে ভর্তি আছো। मैं जब भी इस रूम में आता हूँ तो हर कोई मुझे ऐसे ऐसे देखता है कि कौन आया है, और तुम ही सिर्फ एक इंसान हो। जब भी मैं अंदर में आता हूँ तुम अपने आंखें नीचे करते हो और तुम क्या कहते हो, अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह, कुछ ऐसे बातें करते हो। तो मैंने तुम्हें देखा कि तुम मुझे कभी भी नहीं देखते। तो मैंने किसी से पूछा कि ये मुसलमान लड़का मुझे क्यों नहीं देखता, तो किसी ने मुझे जवाब दिया कि ये अल्लाह से डरते हैं, वो जानते हैं कि कोई भी नहीं देखता, लेकिन हमेशा देखता है कौन? बोलो সবাই দেখে কে? বলছে সবাই আমার দিকে তাকায়, আমি একজন সুন্দরী নার্স, কিন্তু তুমি আমার দিক কখনো চোখ তুলে তাকাও না। আরে যেই যুবক তার রবকে এত ভালোবাসতে পারে, সে তার বউকে কত ভালোবাসবে যুবক ভাইরা, ঠিক কি না বলো? তো যুবক এটা কিন্তু বাস্তব ঘটনা বানায় না, আপনি সার্চ করেন। আমি একটা আল্লাহর কসম, আমার কোরআন আমার হাতে, আমি বানাই বলছি না। তখন যুবকটা বলছে ঠিক है मैं भी आपसे शादी करना चाहता हूँ, लेकिन अगर आप मुसलमान हो जाए। तो लड़की ने कहा आप मुझे कलेमा पढ़ा दे, मैं मुसलमान हो जाऊंगी। सुबहानाल्लाह, पढ़বেন না আপনারা? যুবকের তাকওয়া দেখে একজন খ্রিস্টান নারী মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এটার নাম হচ্ছে আল্লাহর ভয়। আরেকটা কথা মনে পড়ে গেল, বলা যাবে সবাইকে। আমাদের দেশে কিন্তু তাবলীগ নিয়ে মারামারি চলছে, জানেন আপনারা সবাই? আহা, তাবলীগই এমন একটা, যেই দলে কোনো ভেদাভেদ ছিল না। এই দেশে একমাত্র জামাত ইসলামটাই হচ্ছে এমন একটা দল যেই দলে কোনো ভাগাভাগি নাই যুবক ভাই। বাদ বাকি আমি দেখেছি প্রায় দলে আরো কয়েকটা দল, আহলে হাদিসের কয়েকটা দল, তাবলীগেও 2 দল। এখন তাবলীগে কি দেখছি, এখন এক অপরকে মারতেছে। আরে ভাই, আপনার প্রথম পরিচয় তাবলীগ নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, আপনার প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। একজন যুবক, সে তাবলীগের কাজ করত। সে একবার গেল ইউরোপে। ইউরোপের যে পার্কগুলো আছে, এই পার্কগুলোতে প্রত্যেক দিন মেয়েরা হাঁটতে বের হয় জগিং এর জন্য, জিম করার জন্য, দৌড়াবার জন্য। ওই যুবকটা একজন তাবলীগের সাথী। সেই যুবকটাও বিকেলবেলা আসরের নামাজ পড়ে বের হয়েছে রাস্তায় হাঁটার জন্য, পার্কের ভেতরে, রাস্তার ভেতরে হাঁটতে হাঁটতে মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে। যখনই আযান হয়েছে, যুবকটা সঙ্গে সঙ্গে রাস্তায় জায়নামাজ বিছিয়ে আল্লাহু আকবার নামাজ শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সুন্দর করে কিরাত করে নামাজ পড়ছে। আর পাশে কিছু ইউরোপিয়ান মেয়েরা ছিল, তারা দেখছে একজন যুবক আসলো, কেমনে যেন এমনি হাত বাঁধলো, কি যেন সে পড়লো। নামাজ যখন শেষ, কয়েকটা ইউরোপিয়ান মেয়েরা দৌড় দিয়ে আসছে। এই ম্যান, হোয়াট ইউ হ্যাভ ডান রাইট নাও, তুমি কি করলে এখন? যুবকটা বলছে আই ওয়াজ পারফর্মিং সালাহ, আমি তো নামাজ পড়ছিলাম। বলছে ওয়াও, নামাজ এটা কি? বলছে এটা হচ্ছে একটা, দিস ইজ দ্য ওয়ার্শিপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে রবের একটা ইবাদত। বলছে মাশাআল্লাহ, হাউ মেনি টাইমস ডু ইউ পারফর্ম দ্য সালাহ?
তুমি দিনে কয়বার এই নামাজটা আদায় করো? বলছে I pray the salah 5 times in every single day. আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। বলছে মাশাআল্লাহ, আমরা তো মাসে একবারও গির্জায় যাই না, তুমি প্রত্যেক দিন রবের কাছে 5 বার হাজিরা দাও। অ্যামেজিং ম্যান, ইট ইজ অ্যাপ্রিশিয়েটেড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হাত বাড়িয়েছে মেয়েটা, কি বাড়িয়েছে? আরে ভাই কথা কর, কি বাড়িয়েছে? জাস্ট ফর হ্যান্ডশেক, ভেরি সিম্পল ম্যাটার ফর হিম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যুবক বলছে নো, I can't do this. আরে ভাই কেন? Why? বলছে I'm a married person, আমি একজন বিবাহিত যুবক, আর আমার এই হাত আমি যখন কবুল বলেছি, এই হাতটার মালিক আমি আমার বউকে বানাই দিয়েছি। আমি যতদিন বেঁচে আছি no one can touch my hand except my wife. আমার বউ ছাড়া এই হাত কেউ ধরতে পারবে না। I'm very loyal and honest person, আমি একজন বিশ্বস্ত যুবক। তো মেয়েটা বলছে not a big deal man, your wife is not here, please handshake with me, she is not here. বউ তো নাই, আসো হাত মিলাই। এবার যুবক বলছে প্রিয় বোন আমার, আমার বউ এখানে নাই এইটা আমি জানি, বাট আমি যদি একজন গায়রে মাহরাম মেয়ের হাতকে স্পর্শ করি, আমার বউ দেখবে না, আমার মা দেখবে না, বাট আরশে আজিম থেকে আমাকে দেখবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এটা শুনে মেয়েটার মাথার টনক নড়ে গেছে। আরে তুমি এত রবকে ভয় পাও, তোমার ধর্মের নাম কি? বলে ইসলাম। বলে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা হতে চাইছি। মাওলানা তারিক জামিল বললেন তাবলীগের ওই সাথীর হাতে ওই পার্কে 3 জন মেয়ে কালা পড়ে জায়গায় মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ভয়, এটার নাম তাকওয়া। কেউ আমাকে দেখে না, আমাকে দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমর। আবার বলেন নাম কি? এই দেশকে ঠান্ডা করতে একটা ওমরের প্রয়োজন। আসলে কি জানেন, স্বাধীন হলো, আপনারা দেখেছেন হয়তোবা যে বেশিরভাগ মানুষ চেয়েছে যে আজহারি এই দেশের প্রধানমন্ত্রী হবে। এটা আমরা চেয়েছিলাম না যুবক ভাইরা আমার? শোনেন প্রিয় ভাইরা, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে। অনেক কাজ ডক্টর ইউনূসকে দিয়ে হবে, যে কাজটা আজহারি সাহেবকে দিয়ে সম্ভব নয়। এটা বুঝতে হবে। তবে হ্যাঁ, আমরা স্পষ্ট ভাষায় এটা বলি যে আজহারি সাহেব এই দেশে কোটি কোটি মানুষের হৃদয়ে বসবাস করে। এই যে এই মাসের 27 তারিখ আজহারির মাহফিল হবে কক্সবাজারের পেকুয়াতে। আপনারা দেখবেন পুরো বাংলাদেশ ইসলামের একটা রাজ কায়েম হয়ে যাবে, জোয়ার কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলে? তো আমি একটা ঘটনা এই মুহূর্তে শেয়ার করব, এটা হাদিস থেকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ জাহানের খলিফা, উনি বললেন যে আমি যদি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হই আর কেউ যদি এক বেলা না খেয়ে মারা যায়, এটার হিসাব নিবে একজন। তিনি কে? উনি প্রত্যেক দিন বাসার থেকে বের হয়ে যান, প্রত্যেক দিন রাতের বেলা ঘুরে বেড়ায়। একদিন তিনি দেখছেন যে একজন মেয়ে আর একজন মা ঘরের কোনায় বসে আছে। মা ডাক দিয়ে বলছে মেয়েকে, এই মেয়ে শোন, এই হচ্ছে দুধের পেয়ালা, এখন দুধের সঙ্গে পানি মিশা, এটা পানি দিয়ে আমরা বিক্রি করবো দুধটাকে। এবার মেয়ের মা বলছে দুধ পানি মিলা, পানি মিশায় আমরা বিক্রি করবো, দাম হবে বেশি, বিক্রিও হবে বেশি। মেয়ে বলছে আম্মা এটা আমি পারবো না। তো মা বলছে কেন পারবি না? মেয়ে বলছে আম্মা জান, আপনি কি জানেন না যে ওমর ফারুক ফরমান জারি করেছে যে এই রাষ্ট্রের কেউ কখনো দুধের সঙ্গে পানি মিশিয়ে 1 চুল দুধ বিক্রি করতে পারবে না। মা ডাকতে বলছে টেনশন নাই, কোনো খবর নাই, ওমর ফারুক নাই, আবু বকর নাই, কেউ নাই, যা দুধের মধ্যে পানি মিশা। তো ওমর ফারুক অপেক্ষা করছেন যে মেয়েটা কি জবাব দেয়। একটু পর মেয়ে জবাব দিয়ে বলছে আম্মা জান, আমি জানি যেখানে ওমর ফারুক নাই, রাষ্ট্রের কেউ নাই, এই গভীর অন্ধকার রাতে যদি আমি দুধের মধ্যে পানি মিশাই, আমাকে কেউ না দেখলেও দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই কথা শুনে ওমর ফারুক was totally shocked, অবাক হয়ে গেছে। একটা মেয়ের
মাঝে এতটা আল্লাহর ভয়, বাসাকে অ্যাড্রেস করেছে, একটা দাগ দিয়েছে বাসার গেটে, বাসায় চলে আসছে। এসে তার সন্তান, আমার আব্বাজান যারা আছেন কান খাড়া করেন, আমার মায়েরা যারা আছেন কান খাড়া করেন, এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওমরে ফারুক এসে বলছে, আব্বা, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, হে আব্দুল্লাহ ইবনে ওমর এদিকে আসো। তার ছেলে বলছে, আব্বা তুমি কি বিয়ে করতে চাও? তো বলছে, হ্যাঁ আব্বা বিয়ে করবো, আমি বিয়ে করতে চাই। তো সে ভেবেছে পাত্রী তো হবে প্রিন্সেস, আমি তো প্রধানমন্ত্রী ছেলে, আমার বউ তো হবে বিশাল ধনী ঘরের মেয়ে। তো বলছে, আব্বা তোমার জন্য আমি যেই মেয়েকে পাত্রী হিসেবে সিলেক্ট করেছি সে কোনো প্রিন্সেস নয়, সে কোনো রাজকুমারী নয়, সে সামান্য একজন দুধ বিক্রেতার মেয়ে। বলছে, আব্বা যা, আমার মতো ছেলেকে আপনি একজন সামান্য দুধ বিক্রেতার মেয়ের সাথে বিয়ে দিবেন কেন আব্বা যা? ওমরে ফারুক বলছে, হে আমার সন্তান, আমি ওই মেয়ের মাঝে এমন কিছু গুণ দেখেছি যে গুণটা দেখে কোন যুবক যদি মেয়েকে বিয়ে করে তার সংসারটা সোনার সংসার হয়ে যাবে, ঠিক কিনা বলে? ছেলে বলছে, আব্বা গুণটা কি বলেন? বলছে, এই গুণটার নাম হচ্ছে তাকওয়া। আর তোমরা বিয়ের সময় খোঁজো আটা সুন্দরী কোথায় পাওয়া যায়, সোনামণি বাস খাওয়ার আগেই সোজা হয়ে যাও। মনে রাখবা, আজকালকার মেয়েদের বাহিরে যেমন মনে হয় अंदर में वैसा नहीं है मेरे दोस्त, दाल में कुछ काला तो जरूर है। এই কথা কি আমি মিথ্যা বললাম না সত্যি বললাম? তোমাদের বগুড়ার মমইন আছে না? আমি একদিন গেছিলাম ঘুরতে, মাশাআল্লাহ যত মেয়ে প্রেম করছে তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করছে। যুবক ভাইরা আমার, বোরকা পড়েছে এমন ভাবে, হাতেও মোজা পায়েও মোজা। यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार। এত বোরকাওয়ালি নিয়ে প্রেম করে কেমনে? আসলে ব্যাপারটা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। অতএব বিয়ের সময় আটা সুন্দরী নয়, নায়িকা নয়, টিকটকার নয়, একমাত্র মুত্তাকি চরিত্রবান মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই দিল খুলে পড়া আমিন। আর মাত্র 10টা মিনিট সময় আছে। আমি যা দেখতে পাচ্ছি সকলের পরিবেশ চুপচাপ বসে সবাই শুনছে, এটাই প্রমাণ এই বগুড়ার মাটি পুরোটা ইসলামের খাঁটি। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। আমাকে একটা ওয়াদা করতে হবে। একটা প্রবাদ বাক্য আছে না যে শেষ ভালো যার, স্যাররা বলে আপনারা করেন না, শেষ ভালো যার সব ভালো তার। আমাকে ওয়াদা করবেন, আগে এটা সবাই কাশি দেন। আমি যা বলতে বলি আপনারা সবাই বলবেন। বলেন সবাই হুজুর। এই শুনি নাই, বলেন সবাই হুজুর। আমরা আপনাকে ওয়াদা দিলাম আর 10 মিনিট আপনাকে সময় দিয়ে দোয়া করে তারপরে বাসায় যাব। তার আগে আমরা কেউ বাসায় যাব না। হাত দেখি নাই, হাত দেখি নাই। বাসায় যাব না। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। এবার যদি কেউ দোয়া ছাড়া উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? এবার বলেন সবাই, ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল? আবু বকর। প্রথম খলিফার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের দেশের আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, মাননীয় কনফার্ম জান্নাতি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা, উনি, আমি বলি আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে, আপনারা জানেন সবাই ঢাকার মেট্রো রেল। এইটা যখন ভেঙে গেল, আসলে এই মহিলা ভাই সেই লেভেলের অভিনেতা ছিল, আপনি যাই বলেন। এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কামাই ফেলতো। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? উনি বলছেন যে এই মেট্রো রেল আমার ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে। আমার পরিচয় লাগলো 300 কোটি টাকা। ওনার পতন হয়ে গেল, আমরা দেখলাম ছাত্র জনতার মাধ্যমে 300 কোটি নয়, মাত্র 20 কোটির নিচে এটা ঠিক হয়ে গেছে। পড়েন সবাই সুবহানাল্লাহ।
তাহলে বোঝেন এই বাটপারি করে 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 এই দেশের মাটির থেকে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশের মধ্যে পাচার করেছে বগুড়ার ভাড়া আমার। আর একটা ছিল কাউয়া কাদের। এই বাটপার কোথায় এখন? লম্বা লম্বা চাটাম দিত এই বাটপার একটা। মিয়া এখন বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না। কোন নেতা ইসলাম বিরোধী স্লোগান দিলে ওখানে জুতার পিঠে সোজা করে দেবে যুবক ভাড়া আমার। যেই নেতা মাহফিল করতে দিবে, ইসলামের পক্ষে কথা বলবে, স্যালিউট স্যালিউট আপনাকে। আপনি আমার কোন বিপক্ষে কথা বলবেন, রাসূলের শানে আঘাত করবেন, আপনাকে আমি হত্যা করেই ছাড়বো যুবক ভাড়া আমার। বলবেন হত্যা হুজুর? হ্যাঁ, এটাই নিয়ম। নবীর শানে যে কটূক্তি করবে, ওর কল্যাণ না হঠানো পর্যন্ত মুসলমানদের গায়ে রক্ত ঠান্ডা হবে না, ঠিক কিনা বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার সন্তান আসছে, শেষ হাদিস এটা, এসে বলছে আব্বাজান আমাদের একটা ছোট্ট আবদার আছে, একটা ছোট্ট আবদার। তো বলছে কি আবদার বলো? তো বউ বলছে যে আপনার সন্তানরা আপনার কাছে একটু সারিদ খেতে চায়, আরবের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। তো বলছে না, সারিদ যে খাওয়াবো আমার কাছে কোনো অর্থ সম্পদ কিছু নাই, আমাকে তোমরা মাফ করে দিও। আচ্ছা প্রিয় ভাইরা বুঝে বলেন তো, রাষ্ট্রে যে পরিমাণ আবু বকরের সম্পদ আছে, উনি চাইলে এক টুকরা সারিদ কিনতে পারে কি পারে না? বলো সবাই, পারে কি পারে না? বলছে আমি মাফ চাই, আমি পারবো না, আমাকে তোমরা মাফ করে দিও। তো বলছে ঠিক আছে আব্বাজান, কোনো আপত্তি নাই। সন্তানরা চলে গেছে, আবু বকরও বের হয়ে গেছে। আফটার 3 মাস, প্রায় 3 মাস পরের কথা, আবু বকর বাসায় আসছে। তার বউ একটা প্লেট নিয়ে এসে বলছে এই নেন, এক টুকরা সারিদ আপনি খান। আবু বকর বলছে আরে কই থেকে আসলো এই সারিদ? আমি তো কাউকে সারিদ কিনে টাকা দেই নাই, কই থেকে আসছে এই সারিদটা? তো বউ বলছে আবু বকর টেনশন করবেন না, প্রত্যেক মাসে আপনি যে আমাকে হাত খরচের টাকা দেন, ওইটা বাঁচিয়ে 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 আপনার জন্য আমি সারিদ কিনেছি, সন্তানের জন্য সারিদ কিনেছি, খান এইটা, এটা হালাল না, এটা হারাম না, এটা হালাল, নেন খান। আবু বকর ছোট্ট প্লেটটা নিয়ে এক টুকরা সারিদ খেয়েছে, খেয়েই বের হয়ে গেছে। রাষ্ট্রের এমপি মন্ত্রী সবাইকে ডেকে সঙ্গে সঙ্গে রাইট নাও একটা সংসদ ডাকলেন সবাইকে নিয়ে। সবাই তো অবাক, কিরে এত জরুরি তলব কেন, কি হয়েছে আবু বকরের, কি সমস্যা? আবু বকর ডাক দিয়ে বলছে আমাকে তোমরা বেতন দাও কত? একজন বলছে বেতন হয় আপনার 30,000। কথার কথা বলেন সবাই, কত হাজার? না আমি শুনতে পাইনি, বলেন সবাই কয় হাজার? তো বলছে এটা আমার বেতন হবে না, তোমরা এটাকে কমায় 20,000 করে দাও। বলছে 20,000 কেন? আরো বাড়বে আপনার স্কেল অনুযায়ী, আপনার কমবে কেন? আবু বকর ডাক দিয়ে বলছে তোমরা যেই বেতন আমাকে দাও, এর থেকে টাকা বাঁচিয়ে 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 আমার বউ আমার জন্য সারিদ ক্রয় করেছে, এটাই প্রমাণ আমি আবু বকর এর চাইতে কম টাকায় আমার সংসার চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো একজন সাহাবী বলছে আবু বকর এটা আমি মানতে পারলাম না, এই সামান্য টাকার জন্য আপনি কমাই দিবেন? আপনি একজন প্রধানমন্ত্রী মানুষ, আপনার বেতন তো আরো বাড়বে দিন দিন, আপনি বাড়ান বেতন, কমাবেন কেন? আবু বকর বলছে তোমরা যে আমাকে বেশি বেতন দিবা, আর কিয়ামতের দিন যে আল্লাহ আমাকে হিসাব দিবে, আমি আবু বকর সব সহ্য করতে পারবো, বাট জাহান্নামের আগুন আমি আবু বকর এক চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। সামান্য কয়েক টাকার জন্য তিনি তার বেতনকে কমায় দিয়েছেন। কাকে বলে তাকওয়া? এই তাকওয়া আমার দেশের প্রধানমন্ত্রীর যদি হয়, এমপির যদি হয়, মন্ত্রীর যদি হয়, মেয়রের যদি হয়, চেয়ারম্যানের যদি হয়, মেম্বারের যদি হয়, এই পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যায় বগুড়ার ভাড়া আমার। আল্লাহ সবাইকে এই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে জবান খুলে পড়ুন আমিন। শেষ একটা কথা বলেই শেষ করতে চাই, সবাইকে উত্তর দিতে হবে। বলেন আমরা সবাই হিন্দু না মুসলমান? ভাই এটা 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 ঈমানের কথা।
বলেন সবাই, আমরা সবাই হিন্দু না মুসলমান? আমরা কি সবাই খ্রিস্টান না মুসলমান? তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমান হতে বললেন কেন? এর কারণ আজকালকার মুসলমানরা জুব্বা পরে, টুপিও পরে, দাড়িও রাখে, সুদও খায়, ঘুষও খায়। আপনাদের বগুড়া একজন হুজুর আছে, আপনারা সবাই চিনবেন, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। নাম তো শুনছেন? কিন্তু মানে কাহালুর সন্তান, যুবক ভাইয়ের কথা ঠিক আছে না আমার? উনি বললেন যে উনি কোনো একটা জায়গায় মাহফিল করতে গেছে, বগুড়া নয়, হয়তো টাঙ্গাইল বা সিরাজগঞ্জ হবে। এটা আমি পরিপূর্ণ মুসলমান হওয়ার এক্সাম্পল দিচ্ছি, এটা বলে শেষ করব। তো বজলুর রশিদ হুজুর ওই এলাকায় মাহফিল করেছেন, ওয়াজ চলছে, রাত বাজে প্রায় 12টা। এই তো ওয়াজ শেষের দিকে চলে আসছে। এরই মাঝে একজন নেতা একদম মাঝখান দিয়ে আসছে, আর ছেলে পেলে স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। স্টেজে আসছে। আমি কিন্তু কোন নেতাকে অসম্মান করছি, ঘটনা বলছি বোঝাবার সাথে। এসেই বলছে যে আমাকে ঢাকায় যেতে হবে, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমাকে এই মুহূর্তে মাইক দেওয়া হবে। তো হুজুর বলছে বগুড়ার থেকে ওয়াজ করতে আসছি অন্য জেলায়, মাইক খাওয়ার আগে মাইক দেওয়াই ভালো হবে। তো হুজুর মাইকটা দিয়ে দিয়েছে স্যারকে। তো নেতা সাহেব, আমি আবারও বলছি, সব নেতা একরকম নয়। এই নেতা আজও বাংলাদেশে এমন আছে যারা আদর্শবান নেতা, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? তো ওই নেতা এসে মাইক নিয়ে, আমি কেমনে বুঝাই, মাইকটা এমনি হাতে ধরে, সালাম কালাম কিছু নাই, নামাজ 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 ছাড়া মুসলমানদের জীবনে কোনো গতি নাই, এমন ভাবে নামাজ নামাজ নামাজ। হুজুর বলছে, यार ये तो अभी कभी जन्नत से बाकी दुनिया में आई है। এত ভালো নেতা, মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে আমার। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে চলে গেছেন। তো নেতার দেখবেন কিছু চেলা চামুন্ডা থাকে, নেতার পেছনে অলওয়েজ ঘোরে, সবাই খারাপ না। তো এক ছেলেকে হুজুর বলছে, এদিকে এদিকে এদিকে। তো ছেলে দৌড় দিয়ে আসছে, হুজুর কি বলবেন? বলছে, তো কানটা আমার মুখের কাছে। তো ছেলেটা কানটা মুখের কাছে দিয়েছে। হুজুর বলছে, মাশাআল্লাহ, তোদের লিডার তো অনেক ভালো রে, এত নামাজের ওয়াজ করলো, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ তো পড়ে, তাই না রে? তো ছেলেটা ভাষায় রাগ করবে না, হুজুর যা বলেছেন তাই বলছে। ছেলেটা বলছে, হুজুর কিসের নামাজ আর তাহাজ্জুদ, এর সঙ্গে 5 দিন একসঙ্গেই আছে, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে আপনি কি বুঝলেন? আজকাল আমরা নামে মুসলমান, কাজে আমরা মুসলমান হতে পারি না। আমরা যা বলি তা আমরা করি না, আর যা আমরা বলি না তা আমরা করি। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এটাই হচ্ছে মুনাফিকের পরিচয়। মুনাফিক উপরে এক, ভেতরে আরেক, আর মুমিন উপরেও এক, ভেতরেও এক, তার নামই মুমিন, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন, do not, না তাকবীর লাগবে না, তাকবীর লাগবে না। আল্লাহ তাআলা বলছেন, do not die expect as a Muslim, তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। এই তো 3 নম্বরে ব্যাখ্যা শেষ। শিক্ষাটা বলেই আমি আমার দোয়ার দিকে যাব। সবাই একটা কাশি দেন তো। আপনার যে বাঘের বাচ্চা এবার প্রমাণ হবে, কারণ ওয়াজ প্রায় 1.5 ঘন্টার মতো বসে কথা বলে যাচ্ছি, মাইক অনেক চিল্লাইছে। এবার দেখবো আপনাদের গায়ের জোর কত বেশি। লিল্লাহি তাকবীর। শিক্ষা হচ্ছে 2টা। 1 নম্বর শিক্ষা হচ্ছে, 1 নম্বর শিক্ষা, এটা আমার শেষ কথা ভাই, আপনাকে বুঝতে হবে, হাদিস না বুঝলে কিন্তু ওয়াজের কোনো মর্মার্থ হবে না। 1 নম্বর শিক্ষা, যুবক ভাইরা ঠিক না বোঝো, 1 নম্বর শিক্ষা, তাকওয়া এতটা বেশি অর্জন করতে হবে যেন কোনো গুনাহ করার পূর্বে আমার আত্মা থরথর থরথর করে কাঁপে। আর এতটা তাকওয়ার লেভেল হাই হবে যে যে কোনো গুনাহ যখন আমি করতে যাব, আমি করতে গেলে চিন্তা আসবে, আমাকে কেউ না দেখলেও দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 1 নম্বর শিক্ষা, এতটা তাকওয়া অর্জন করবেন। 2 নম্বর শিক্ষা হচ্ছে, আপনি যদি ভাবেন যে আমি মুসলমান ঘরের সন্তান, মরলেই আমি জান্নাতি, ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। আচ্ছা একটা এক্সাম্পল দেই।
এটা আমার হাতে কি? কাগজ। বলেন সবাই এটার নাম কি? আমার ওয়াজ শেষ, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। আপনাদের বগুড়ায় সবচেয়ে বড় কলেজের নাম কি? আজিজুল হক ডিগ্রি কলেজ নাকি? আচ্ছা, বিশ্ববিদ্যালয়। আচ্ছা, মনে করেন যে কালকে আমার একটা এক্সাম আছে সকালবেলা, আমাকে বই দেওয়া হয়েছে পড়ার জন্য। আমি পড়ছি বাংলাদেশের রাজধানীর নাম কি? ব্রেন দিয়ে মুখস্থ করলাম, বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি? লেখা আছে কক্সবাজার। বলেন সবাই কি বাজার? এটা আমি ব্রেন দিয়ে মুখস্থ করলাম। সকালবেলা আমি গেলাম বগুড়ার আজিজুল হক কলেজে, আমাকে একটা প্রশ্নপত্র দেওয়া হবে। দেখলাম যে প্রশ্নপত্রের শুরুতেই লেখা আছে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? কালকে যে ব্রেন দিয়ে পড়েছিলাম ঢাকা, উত্তরে আমি লিখে দিব ঢাকা। আবার প্রশ্ন আসছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি? ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম কক্সবাজার, লিখে দিলাম। প্রিয় ভাইরা, কবরের প্রশ্ন কিন্তু এরকম হবে না যে আমি তো 3টা প্রশ্ন মুখস্থ, আরে বললেই বলে দিব। ব্যাপারটা এরকম নয়। কবরের প্রশ্ন কি? আপনি মুখস্থ করলেই হবে না। 1, পাক্কা মুসলমান হতে হবে। 2, পাক্কা ইমানদার হতে হবে। মুসলমান আর ইমান রাখলেই হবে না, সে অনুযায়ী আমল যে করবে সে ব্রেন দিয়ে নয়, তার ইমান দিয়ে উত্তর করবে কবরের প্রত্যেকটা প্রশ্ন উত্তর। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলেন? অতএব শুধু মুসলমান হলেই হবে না, ইমানও রাখতে হবে, আমলও করতে হবে। আল্লাহ তাআলা এই 2টা মেসেজ অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। যারা বসে আছেন লেটা মেরে একটু আদবের সঙ্গে আত্তাহিয়াতুস স্রোতে বসলে ভালো হয়। একটু বসে পড়ো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, বলতে একটু আত্তাহিয়াতুস স্রোতে বসলে ভালো হয়। জি প্রিয় ভাইরা প্লিজ, সোনামণি একজন সাদা সাদা, বসো বসো বসো, ধরো 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 ধরো। কেউ যাবেন না, আজকে আমরা আসছি একসাথে, আমরা দোয়া না করে কেউ উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসে, দাঁড়ায় থাকেন, বসে দোয়ার জন্য, শুধু দোয়ার জন্য বসে গেছে। কত ভদ্র, দোয়ার জন্য একটু বসেন, দোয়ার জন্য 1 মিনিটে স্যার কথা বলে আমরা দোয়া করে দেব। বসেন বসেন, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সবার থেকে ওয়াদা নেওয়া আছে, কেউ দোয়া না করে উঠবেন না। যদি কেউ দোয়া ছাড়া উঠে যায়, আমি আসিফ কিন্তু কখনোই হাত মিলাবো না। যদি দোয়া করে উঠে যান, আমি হাতও মিলাবো, সবার সঙ্গে ভালোবাসার আদান প্রদান করে আমি বাসায় যাবো। বলুন সবাই ইনশাআল্লাহ। এটা যদি রুমাল কালেকশন বাকি থাকে তাহলে আমি করে দেব। আচ্ছা ঠিক আছে, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? ভাইরা যারা আজকে আমাকে নিয়ে আসছে, এদেরকে আপনার সহযোগিতার হাত বাড়ায় দিবেন। এরা হয়তো বা আগামীতে মিজানুর রহমান আজহারিকেও নিয়ে আসতে পারে, ঠিক কিনা বলেন? কারা কারা চাই এই মাহফিলটা আগামীতে হোক, দুটো হাত লাগে দেখায় দেন। মাশাআল্লাহ, 2 হাত উপরে রাখেন, 2 হাত উপরে রাখেন। এই 2 হাত উপরে রাখবেন। ভলান্টিয়ার্স ভাইরা যাবে, সবাই 2 হাত পকেটে দেন, পকেটে। ওইটা কি রে ভাই, মারা গেছে এটা কি এটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দোয়া করে দিয়েছে। এই ভলান্টিয়ার্স ভাইরা, বুঝতে পেরেছি স্যার। ভলান্টিয়ার্স ভাইরা কমপক্ষে 30 থেকে 40 জন যাও। ভলান্টিয়ার্সরা কোথায়? স্যার একটু কথা বলবেন, স্যারের কথা বলে আমি দোয়া করে দেবো। স্যার কে তাহলে কথা বলতে দেন, স্যার কথা বলুন। কেউ যাবেন না, কেউ উঠলে বগুড়ার বদনাম হবে, মিডিয়া রেকর্ড চলছে। আমি বললাম 5 মিনিটে আমি শেষ করব, 5টা মিনিট আল্লাহর জন্য সময় সবাই দিবেন না ইনশাআল্লাহ? আরে ভাই সবাই বলেন দিল থেকে ইনশাআল্লাহ। জি স্যারের নামটা ঘোষণা করুন। সম্মানিত উপস্থিতি, আমরা আবারও আসলে এটা ঘোষণার জন্য বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আমাদের এখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কাহালো নন্দীগ্রাম উপজেলার সাবেক সংসদ সদস্য এবং বগুড়া জেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোশাররফ হোসেন। আমি মহোদয়কে সংক্ষিপ্ত কথা বলার জন্য সবিনয় নিবেদন করছি। বিসমিল্লাহির রহমানির
আমাদের দ্বিতীয় বক্তব্য আছে, আপনি হ্যাঁ আমাদের দ্বিতীয় বক্তব্য আছে কিন্তু। তাহলে আমি উঠে যাচ্ছি, সমস্যা নেই। না আপনাদের না, আপনি লোকজনে এত পরিমাণে আপনি চাইলেন, হ্যাঁ। ঠিক আছে আমরা আপনারা দেন, আপনাদের ইচ্ছা, আমি তো দোয়া করবো না, তাহলে আমি দোয়া করছি না। উপস্থিত আমাদের তাহারিক এবং আশেপাশে এলাকার সম্মানিত নেতৃবৃন্দ, পর্দার আড়াল এবং মা এবং বোনেরা যারা আয়োজন করেছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আমি ধন্যবাদ জানাই যে আজকের এই দ্বীন এবং ইসলামের আলোচনা সভায় আপনারা এসেছেন। আপনাদের সর্ব উপস্থিতি বলে দেয় যে ইনশাআল্লাহ আপনারা ধর্মপ্রাণ মানুষ এবং এই দেশের ভালোর জন্য আমরা কাজ করছি। বিগত দিনে আমরা বিভিন্ন ইসলামী জলসায় দেখেছি যে হুজুরেরা আজকে কথা বলবে, কথা বলতে দেওয়া হতো না, তাদের হাত থেকে মাইক কেড়ে দেওয়া হতো, তাদেরকে ইসলামী জলসায় আসতে বাধা দেওয়া হতো, তারা কারণ দিচ্ছিল। সেটা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার সরকার, সেই বিদায়ী সরকার। আমরা ধিক্কার জানাই সেই সরকারকে। আজকে আমরা মন খুলে কথা বলতে পারছি, দেশের জন্য দোয়া করতে পারছি, এটাই সবচেয়ে আমাদের বড় পাওয়া। তাই ইনশাআল্লাহ আগামী দিনে যেন সবাই আমরা একই সঙ্গে এই স্যার, আমাকে বলা দুটো বক্তা, আমি কি দোয়া করবো নাকি দোয়া করবো না? তাহলে ঠিক আছে, আপনাদের, আমি তাহলে উঠে যাচ্ছি, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে এই ইসলামী জলসায় এসেছিলাম, আমি নগদ 10,000 টাকা অনুদান দিয়ে গেলাম। লোক কিন্তু থাকবে না, এটা বলে রাখলাম, এটা লোক কিন্তু থাকবে না। তাহলে আমি চলে গেছি, সবাই চলে গেছে। তাহলে আমি দোয়া করবো নাকি করবো না? ঠিক আছে, আমরা কি দোয়া করবো নাকি করবো না আমাকে বলতে হবে স্যার, আমাকে শিওর করতে হবে। সবাই না না না, দাঁড়াইছো কেন তোমরা? বসে পড়ো, বসো বসো বসো। পরিবেশ কিন্তু ঠিক থাকবে না, আমি উঠে গেলে। আচ্ছা ঠিক আছে, ওকে। প্রিয় ভাইয়েরা, আমাদের আরেকজন আলোচক আছেন, ওনারা আলোচনা করতে বলেছেন। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।